হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালোই আছো। তো চলো আজকে আমি আলোচনা করব মাধ্যমিক টেস্ট পেপার থেকে 2024-25-এর বাংলা সাবজেক্টটির 258 নম্বর পেজ। এর আগে যে সমস্ত পেজগুলি আমি সলভ করেছি সেগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলের প্লেলিস্ট অল টাইম ফলো করো। একটা ফোল্ডারে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। দেখো আজকে 10 নম্বর সেট তোমাদের সামনে আমি আলোচনা করব। প্রথম প্রশ্ন, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথাটা? 4টি অপশানের মধ্যে ক অপশানটি সঠিক। কারেকশানের কথাটা। 1.2, সম্মুখের ঘড়িতে কটা বেজেছিল? অপশান খ 3টে। 1.3, দুপুরবেলায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল? অপশান গ চকের বাস স্ট্যান্ডে। 1.4, তারা আর স্বপ্ন দেখতে পারল না, কারা স্বপ্ন দেখতে পারল না? অপশান গ শান্ত হলুদ দেবতারা। 1.5, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অপশান ঘ জলই পাষাণ হয়ে আছে। নেক্সট 1.5, অচৈতন্য পদ্মাবতীর চেতনা ফিরে পাওয়ার জন্য কার কাছে প্রার্থনা করা হয়েছিল? নিরঞ্জনের কাছে, অর্থাৎ গ অপশানটি সঠিক। 1.7, লেখক ছেলেবেলায় যে জ্যামিতি বই পড়েছিলেন তার লেখক ছিলেন? অপশান খ ব্রহ্মমোহন মল্লিক। 1.8, বাংলায় একটা কথা চালু ছিল? অপশান ঘ কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। 1.9, নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। ঘ অপশানটি সঠিক হবে। 1.10, রাজা তোর কাপড় কোথায় চিহ্নিত পদটি হলো? অপশান খ সম্বোধন পদ। 1.11, রাতে শেয়াল ডাকে চিহ্নিত পদটি হলো? এটি হচ্ছে অপশান গ কালাধিকরণ। নেক্সট প্রশ্ন 1.12, কনক আসন তেজি বীরেন্দ্র কেশরী। কনক আসন সমস্ত পদটির সমাসের নাম? অপশান গ মধ্যপদলোপী কর্মধারয় সমাস। 1.13, কোন সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়? অপশান ঘ অব্যয়ীভাব সমাসে। 1.14, এদেশের বুকে 18 আসুক নেমে অর্থ অনুসারে বাক্যটি হচ্ছে? অপশান খ প্রার্থনা সূচক বাক্য। 1.15, তার স্বরে হ্যাড গাইছেন গান আলুবাবু বাজিয়ে। বাক্যটির কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? দেখো এটা এলোমেলোভাবে সাজানো আছে, কাজেই এটি বাক্য হয়নি, তাই এখানে আসক্তি লঙ্ঘিত হয়েছে। গ অপশানটি সঠিক। 1.16, যুগান্তরের কবির আশা হোক, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? ভাব বাচ্যের দৃষ্টান্ত। 1.17, যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্মকর্তৃবাচ্য, অর্থাৎ খ অপশানটি সঠিক। এবারে আমরা এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, দেখতে থাকো। 2.1.1, এ তো বেশ মজার ব্যাপার। মজার ব্যাপারটি কি? বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে হিমালয় থেকে আগত সর্বত্যাগী সন্ন্যাসীর পায়ের ধুলো দুর্লভ হলেও কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে তার পায়ের কাছে ধরতেই তিনি পা বাড়িয়ে দেন এবং সেই সুযোগে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নেন। এটি হরিদার কাছে মজার ব্যাপার বলে মনে হয়েছিল। নেক্সট প্রশ্ন, সূচিপত্রেও নাম রয়েছে, সূচিপত্রে কি লেখা ছিল? সূচিপত্রে লেখা ছিল, দেখো সিঙ্গেল কোটে রাখবে, প্রথম দিন, তারপরে কোটেশন ক্লোজ, ব্যাকেট দেবে গল্প, শ্রী তপন কুমার রায়। 2.1.3, পকেট থেকে কি বার করে নদের চাঁদ স্রোতের মধ্যে ছুঁড়ে দিয়েছিল? উত্তর, নদের চাঁদ তার পকেট থেকে পুরাতন একটি চিঠি বের করে স্রোতের মধ্যে ছুঁড়ে দিয়েছিল। নেক্সট প্রশ্ন, টাকা কড়ি ছাড়া আর সমস্ত বাঁচিয়ে আছে, কার কৃপায় সমস্ত বেঁচেছিল? উত্তর, উপরের ঘরে বসবাসকারী খ্রিস্টান মেয়েটির কৃপায় অপূর্বের সমস্ত কিছু বেঁচেছিল। 2.1.5, ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল, কী কারণে ঢিপ ঢিপ করছিল? উত্তর, অদল বদল গল্পে বন্ধু অমৃতকে কালিয়ার হাত থেকে বাঁচাতে কুস্তি লড়তে গিয়ে ইসাবের জামা ছিঁড়ে যায়।
এই ছেঁড়া জামা অদল বদল করে অমৃত বাড়ি ফিরতে গেলে বকুনি খাওয়ার ভয়ে তার বুক ঢিপ ঢিপ করছিল। পরের প্রশ্ন, বছরগুলো নেমে এলো তার মাথার ওপর, বছরগুলোকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? অসুখী একজন কবিতায় বছরগুলোকে পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে। 2.2.2 সেই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী, পুণ্যবাণীটি কি? আফ্রিকা কবিতার আলোচ্য অংশটিতে পুণ্যবাণীটি হলো ক্ষমা করো। 2.2.3 গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রপাতে, এই উপমাটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? উত্তরটি দেখে নাও। অভিষেক কবিতায় বর্ণিত মহাবীর কুম্ভকর্ণ রামচন্দ্রের সাথে যুদ্ধ করতে গিয়ে মৃত অবস্থায় সিন্ধুর তীরে পড়েছিলেন। কুম্ভকর্ণের করুণ দশা প্রসঙ্গে আলোচ্য উপমাটি ব্যবহার করা হয়েছে। পরের প্রশ্ন, বিস্মিত হইল বালা, বালার বিস্ময়ের কারণ কি? পঞ্চকন্যাকে সিন্ধুর তীরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মাঝের কন্যাটির রূপ সৌন্দর্য লক্ষ্য করে সমুদ্রকন্যা পদ্মা বিস্মিত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন 2.2.5 রক্ত মুছি শুধু গানের গায়ে, কথাটির অর্থ কী? সমস্ত বিশ্ব যখন হিংসা হানাহানিতে মেতে ওঠে তখন তা মনুষ্যত্বের অবক্ষয়। এই অবক্ষয় থেকে সৃজনশীলতাই একমাত্র রক্ষা করতে পারে, তাই কবি রক্তকে গানের গায়ে মোছেন। 2.3.1 দোয়াত যে কত রকমের হতে পারে, না দেখলে বিশ্বাস করা শক্ত। বক্তা যত রকমের দোয়াতের উল্লেখ করেছেন সেগুলি লেখো। উত্তর, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক শ্রীপান্থ কাঁচের, কাঠ গ্লাসের, পোর্সেলিনের, শ্বেত পাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার সিংহের, এমনকি সোনার দোয়াতের কথাও বলেছেন। 2.3.2 তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কি নিয়ে লেখকদের প্রথম লেখালেখি? হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে বর্ণিত প্রাবন্ধিকের প্রথম লেখালেখি শুরু হয় বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি এবং কলাপাতা নিয়ে। নেক্সট প্রশ্ন, এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট হয় কিসে? উত্তর, অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন, এতে রচনা উৎকট হয়। পরের প্রশ্ন 2.3.4 এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর, কোন ভুল লেখার কথা বলা হয়েছে? তার মানে এখানে ভুল লেখাটি কিন্তু উল্লেখ করতে হবে। উত্তরটি দেখে নাও। অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকবার পক্ষে অপরিহার্য অঙ্গ, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর। এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। এখানে এই ভুল লেখার কথাই কিন্তু বলা হয়েছে। এবারে 10টি প্রশ্ন আমরা ব্যাকরণগত আলোচনা করব। তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক করো এবং শেয়ার করো, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করো, অল করে নিও, আর প্রতিনিয়ত আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে একদম খুঁটিয়ে খুঁটিয়ে নির্ভুলভাবে টেস্ট পেপার সলভ করছি। 2.4.1 বিপসা কথার অর্থ কী? কোন কোন কারকে বিপসা দেখা যায়? বিপসা কথার অর্থ কোনো শব্দে বারবার ব্যবহার। আবার বলছি, বিপসা কথার অর্থ কোনো শব্দের বারবার ব্যবহার অথবা ব্যাপ্ত থাকার ইচ্ছা। দেখো নেক্সট উত্তর, কোন কোন কারকে বিপসা ব্যবহার হয় বা বিপসা দেখা যায়? কর্মকারক, করণকারক ও অধিকরণ কারকে বিপসা দেখা যায়। নেক্সট 2.4.2 সম্বন্ধ পদ ও সম্বোধন পদের পার্থক্য লেখো। উত্তর, সম্বন্ধ পদে র এর বিভক্তি যুক্ত হয়, কিন্তু সম্বোধন পদ সাধারণত শূন্য বিভক্তি হয়। পরের প্রশ্ন, সপ্তাহে বড়জোর একটি দিন, এই যে সপ্তাহের তলায় দাগ, চিহ্নিত পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। সপ্তাহে, এটাকে যদি আমরা ব্যাসবাক্য করি লিখব সপ্ত অহের, অহের মানে হচ্ছে দিনের, তাই ব্যাকেটে দিনের লিখেছি, সমাহার, তার মানে সপ্ত অহের সমাহার, এটি দ্বিগু সমাস। নেক্সট 2.4.4 শাস্ত্র জানেন যিনি, একে সমাসবদ্ধ করলে আমরা পাবো, ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করলে আমরা পাবো শাস্ত্রজ্ঞ। শাস্ত্র জানেন যিনি, তাকে আমরা বলবো শাস্ত্রজ্ঞ, এটি উপপদ তৎপুরুষ সমাস। নেক্সট দেখো, নিত্য সমাস কাকে বলে? নিত্য সমাস কাকে বলে?
উদাহরণ দাও। যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় তাকে নিত্য সমাস বলে। উদাহরণ দেখো, গ্রামান্তর, এটাকে যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে অন্য গ্রাম লিখতে হবে। 2.4.7 আমাদের ঘর গেছে উড়ে জটিল বাক্যে রূপান্তর করো। আমাদের যে ঘর তা উড়ে গেছে। 2.4.8 আপনাদের আমি, আবার বলছি, আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখবো না। এটা না সূচক বাক্যে আছে, এটাকে হ্যাঁ সূচক বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। আপনাদের আমি দরবার থেকে মুক্ত করে দেব। 2.4.9 কর্মকর্তৃবাচ্য কাকে বলে? উদাহরণ দাও। যে বাচ্চে কর্মকে কর্তৃপদ বলে মনে হয় তাকে কর্মকর্তৃবাচ্য বলে। উদাহরণ ঢাক বাজে। নেক্সট দেখো, মানে শেষ ব্যাকরণগত প্রশ্ন 2.4.10 ছিনিয়ে নিয়ে গেল তোমাকে ভাববাচ্যে পরিণত করো। তোমাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো, কিংবা তোমরা লিখতে পারো ছিনিয়ে নিয়ে যাওয়া হলো তোমাকে। ঠিক আছে, একই হবে। তো 9 দাগে যে চলিত বাংলায় অনুবাদ করতে বলা হয়েছে সেটি তোমরা মিলিয়ে নাও। এক লাইন করে বলবো। ওয়ান্স টু ফ্রেন্ডস স্টার্টেড অন এ ট্রাভেল। একদা দুই বন্ধু ভ্রমণে বের হয়েছিল। নেক্সট লাইন, দেয়ার ওয়ে লে থ্রু এ ফরেস্ট। তাদের চলবার পথ বনের মধ্যে দিয়ে গিয়েছে। নেক্সট লাইন, অ্যাজ দে কাম হাফ ওয়ে থ্রু দ্য ফরেস্ট বেয়ার ওয়াজ সিন অ্যাপ্রোচিং স্লোলি টুয়ার্ডস দেম। যখন তারা বনের মধ্যে দিয়ে অর্ধেক পথ এসেছে তখন একটা ভাল্লুককে তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে দেখল। পরের লাইন, ওয়ান অফ দেম ক্লেমড আপ এ ট্রি, দ্য আদার ডিড নট নো হাউ টু ক্লেম আপ এ ট্রি অ্যান্ড লে ফ্ল্যাট অন হিজ ফেস উইদাউট ব্রেথিং। তাদের মধ্যে একজন একটা গাছে উঠে পড়ল, অপরজন গাছে উঠতে জানতো না, তাই সে নিঃশ্বাস বন্ধ করে মাটিতে মুখ রেখে শুয়ে পড়ল। তাহলে এই পেজটি আমি সমাপ্ত করলাম। নেক্সট পেজ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে অল টাইম আমার চ্যানেলে প্লেলিস্ট ফলো রাখো।